নমস্কার, অ্যাকুইটি সিভিল ইঞ্জিনিয়ার্স এই চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি বিল্ডিং এর প্ল্যান এবং এলিভেশন নিয়ে। 2.25 কাঠা জমির ওপর একটি বাড়ি, যেটির 3D এলিভেশন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে বাড়িটির 3D এলিভেশন আপনারা এইমাত্র দেখলেন, এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাড়িটিরই আসল চেহারা, অর্থাৎ কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর। আসুন দেখে নিই এই বাড়িটির আশেপাশে কি রয়েছে। বাড়িটি নিউটাউন অঞ্চলে, নিউটাউন অ্যাকশন এরিয়া 1 অঞ্চলে অবস্থিত এবং জমির মাপ হচ্ছে 2.25 কাঠা এবং জমিটি একটু রেক্টাঙ্গুলার টাইপের, মানে স্কোয়ার নয়, একটু রেক্টাঙ্গুলার শেপের জমি। বাড়িটা G+4 অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে পার্কিং স্পেস, কমার্শিয়াল স্পেস এবং অন্যান্য কিছু রুম এবং টয়লেট। 4টি ফ্লোরে রয়েছে 4খানি ফ্ল্যাট। আমরা এই বাড়িটার একটা ট্যুর করব আজকে এবং পরিষ্কারভাবে দেখে নেব যে বাড়িটার কম্পোনেন্টস গুলো কি। প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এবং রুফ প্ল্যান, অর্থাৎ একতলায় গ্রাউন্ড ফ্লোরে কি কি জিনিস রয়েছে এবং রুফে কি কি জিনিস রয়েছে। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর প্ল্যান এবং তারপরে আমরা এখন দেখতে পাবো হচ্ছে থার্ড এবং ফোর্থ ফ্লোর প্ল্যান। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে এটি একটি 2 বেডরুম ফ্ল্যাট প্রত্যেকটি ফ্লোরে করা হয়েছে। 2.25 কাঠা জমিতে কিন্তু অনায়াসেই 3 বেডরুম ফ্ল্যাট করা যায়, কিন্তু আমাদের এখানে যারা এন্ড ইউজার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা 2 বেডরুম ফ্ল্যাটই বার করেছি প্রত্যেকটা ফ্লোরে এবং সেই কারণে ফ্ল্যাটগুলো যথেষ্ট স্পেশিয়াস হয়েছে এবং ঘরগুলো যথেষ্ট বড় হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোর। এখানে এখনো কাজ চলছে, একদম শেষের পর্যায়ের কাজ চলছে, মাস্টার পিট তৈরি করা হচ্ছে এবং গেটটা খুললে আপনারা দেখতে পাবেন যে আমরা একটা কার পার্কিং স্পেস সামনে দেখতে পাচ্ছি। এবার দেখে নেব একটা 2 বেডরুম ফ্ল্যাট, তার ভেতরে কি কি রয়েছে। আপনারা যে প্ল্যানটি প্রথমে দেওয়া হয়েছে সেই প্ল্যানের সঙ্গে মিলিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। মেইন ডোরটা দিয়ে আমরা প্রথমে ঢুকলাম। আমরা বাঁদিকে একটি বড় বেডরুম রয়েছে, ওই বেডরুমটি এখন দেখতে পাচ্ছি। বেডরুমে 2টি জানলা রয়েছে এবং জানলা দুটিতেই রয়েছে হচ্ছে MS গ্রিল, কালো রং করা, এবং বেডরুমের দরজা হচ্ছে একটি ফ্লাশ ডোর এবং তাতে সিলিন্ড্রিক্যাল লক লাগানো রয়েছে। ফ্লাশ ডোরটা এখনো ফিনিশ করা হয়নি, আমাদের এই কাজটা শেষ হতে হতে ওটা আর কয়েকদিনের মধ্যেই ফিনিশ হয়ে যাবে। মেইন ডোরটা হচ্ছে সেগুন কাঠের প্যানেল ডোর এবং এটা হচ্ছে একটা টয়লেট। এই টয়লেটে 7 ফুট হাইট পর্যন্ত টাইলস রয়েছে এবং কমোড, বেসিন ইত্যাদি এবং সমস্ত সিপি ফিটিংস এগুলো প্যারিওয়্যারের নেওয়া হয়েছে এবং সিপি ফিটিংস গুলো নেওয়া হয়েছে এসকোর। ফ্রেমগুলো, দরজার ফ্রেমগুলো মালয়েশিয়ান শালের। এবার আমরা দেখতে পাচ্ছি লিভিং ডাইনিং এবং লিভিং ডাইনিং এর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অন্য বেডরুমটির দিকে। বেডরুমটিতে যাওয়ার পথে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা এল শেপের কিচেন রয়েছে, যে কিচেনটা বেশ বড় এবং ওপেন কিচেন এটাকে বলা চলে। কিচেনে একটি সিঙ্কও রয়েছে এবং কিচেনে সমস্ত কিছুর পয়েন্ট করা রয়েছে, অর্থাৎ অ্যাকুয়াগার্ড ইত্যাদি, চিমনি, অ্যাকুয়াগার্ড, মাইক্রো ওভেন। কিচেনের উল্টো দিকে অর্থাৎ লিভিং ডাইনিং এর বাঁ দিকে রয়েছে একটি টয়লেট। দেখুন এখানে সাদা একটা ধূসর রঙের টাইলস ইউজ করা হয়েছে এবং এই টয়লেটের দরজাটা পিভিসির এবং টয়লেটের লাগোয়া যে মাস্টার বেডরুম সেটার সঙ্গে আমরা সেই রুমটি আমরা এখন দেখছি এবং তার সঙ্গে রয়েছে লাগোয়া একটা ব্যালকনি। ব্যালকনিতে একটা ডোর কাম উইন্ডো লাগানো রয়েছে এবং ব্যালকনিতে টাইলস লাগানো রয়েছে। এই ঘরগুলোর মেঝে হচ্ছে মার্বেলের। এবার আমরা দ্বিতীয় বাথরুমটি, দ্বিতীয় টয়লেটটি একটু ভালোভাবে দেখে নিচ্ছি এবং তার সঙ্গে যে অ্যাটাচ বেডরুমটা রয়েছে অর্থাৎ বাঁ দিকের ঘরটা, সেই ঘরটা আমরা একবার দেখে নিলাম। এরপর আমরা দেখে নেব সিঁড়ি এবং লিফট অঞ্চলটি। দেখুন সিঁড়িতেও এখানে সাদা মার্বেল বসানো রয়েছে এবং আমরা এখানে যে লিফট ব্যবহার করেছি সেই লিফটটা হচ্ছে ভারত এলিভেটার্স এর একটা লিফট। এটা হচ্ছে ম্যানুয়াল, অর্থাৎ কিনা ডোরটা কোল্যাপসেবল গেট, এখানে ডোরটা অটো ডোর নয়।
তো আমরা দেখুন সিঁড়ির ধারে যে রেলিং রয়েছে সেই রেলিংটা হচ্ছে কালো রং করা MS রেলিং, অর্থাৎ মাইল্ড স্টিলের রেলিং। এবং এখন আমরা লিফটের ভেতরটা দেখতে পাচ্ছি। লিফটের ভেতরে সমস্ত অ্যাক্সেসরিজ রয়েছে, ফ্যান রয়েছে এবং প্যানেল রয়েছে, যেখানে কন্ট্রোল প্যানেল, সেটা দিয়ে লিফটের উপর নিচটা করা যায়। এবার আমরা দেখে নেব অন্য একটি ফ্লোর। এই ফ্লোরের বিশেষত্ব হচ্ছে এটা একদম টপ ফ্লোর এবং অর্থাৎ 4th ফ্লোর, এবং এখানে আমরা একটা সিঙ্গেল বেডরুম ইউনিট বার করেছি বাঁ দিকটাতে, এবং আরেক দিকের ইউনিটে লিভিং ডাইনিং এবং বেডরুম এবং টয়লেট কিচেন রয়েছে। তো এখানে যারা এন্ড ইউজার তাদের এরকমই রিকোয়ারমেন্ট ছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা বাঁদিকের যে দরজাটা দিয়ে ঢুকে, ওপেনিংটা দিয়ে ঢুকে আমরা একটা ছোট্ট সিঙ্গেল ইউনিট পাচ্ছি, একটা রুম এবং একটা টয়লেট। তার জন্য একটা আলাদা ডোর তৈরি করা হয়েছে, এটা লবি দিয়ে ঢোকা যাবে, অর্থাৎ লিফট সিঁড়ির লবি দিয়ে সেপারেটলি এন্ট্রি করতে পারবেন। যার ফ্ল্যাট এটা তিনি, এই 1 বেডরুম ইউনিটটা যিনি কিনেছেন তিনি যেতে পারবেন। এবার চলে আসবো আমরা এই ফ্লোরের টয়লেটটা আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছি, যে এই টয়লেটটা নিচের টয়লেটটার মতনই একই ধরনের স্পেসিফিকেশন এখানেও ব্যবহার করা হয়েছে। আমরা এই রুমগুলোর মধ্যে দিয়েও একটা ট্যুর করছি আপনাদের দেখানোর জন্য। এখানে একটা স্পেশাল ধরনের টালি, একটা অ্যান্টি স্কিড এবং রাস্টিক টাইলস ইউজ করা হয়েছে মেঝেতে, এবং এই মেঝেতে যে ফ্লোর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিট্রিফাইড টাইলস। এখানেও কিচেনটি ওপেন কিচেন, এবং এখানেও এল শেপেড গ্রানাইটের স্ল্যাব রয়েছে, কুকটপ স্ল্যাব রয়েছে, এবং ব্ল্যাক স্টোন দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে স্টেনলেস স্টিল সিঙ্ক ব্যবহার করা হয়েছে এবং সোয়ার নেক সিঙ্ক কক আমরা ব্যবহার করেছি। এবার চলে আসি যেটা মূল বেডরুম, এবং তার সঙ্গে যে টয়লেটটি লিভিং ডাইনিং এ রয়েছে সেই টয়লেটটিতে আমরা এরকম একটা ব্লু ধরনের টাইলস ইউজ করেছি, এবং ঠিক ব্লু নয়, ব্লুইশ গ্রে বলা যেতে পারে, খুব সোবার লুকের একটা টাইলস ইউজ করেছি, এবং সমস্ত ফিটিং ফিক্সচার গুলো এসকোর ব্যবহার করা হয়েছে, এবং সমস্ত পোর্সেলিনের যে সমস্ত আইটেম অর্থাৎ বেসিন, কমোড ইত্যাদি এগুলোতে আমরা প্যারিওয়্যারের ফিক্সচার ব্যবহার করেছি। এটা মেন বেডরুম, মেন অর্থাৎ মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে রয়েছে দেখুন ভিট্রিফাইড ফ্লোর, এবং আমাদের সব থেকে পছন্দের জায়গা যে বারান্দাটা, এই বারান্দাটা দিয়ে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, এবং বারান্দাটা বেরোনোর জন্য একটা ডোর কাম উইন্ডো রয়েছে, এবং বারান্দায় আমরা এক্সটার্নাল টাইলস লাগিয়েছি লুকটাকে সম্পূর্ণভাবে সুন্দর করবার জন্য। এর পিছন দিকের ভিউটাও ভীষণই সুন্দর। আমি জানি না আপনারা যারা দেখছেন, আমার মনে হয় আপনাদের সবারই বাড়িটা খুব ভালো লাগবে, এবং এই ধরনের বাড়ি আরো দেখতে গেলে এবং এই ধরনের বিল্ডিং এর প্ল্যান এবং ডিজাইন এবং কনস্ট্রাকশন স্যাংশন ইত্যাদির জন্য আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সমস্ত ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা নিউ টাউনে অনেক বিল্ডিং এখনো অবধি তৈরি করেছি, এবং সারা ভারতে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই আমরা প্রচুর বিল্ডিং এখনো অবধি ডিজাইন করেছি, এবং বেশ কিছু বিল্ডিং কনস্ট্রাকশনও করেছি। আরো একবার কাছ থেকে দেখে নিচ্ছি রান্নাঘরের স্পেসিফিকেশন গুলো, অর্থাৎ রান্নাঘরের টালি, গ্রানাইট কুকটপ এবং ব্ল্যাক স্টোন সাপোর্ট কিভাবে দেওয়া হয়েছে একটু কাছ থেকে ক্লোজ আপে আপনাদের দেখাই, এবং রান্নাঘরের সিঙ্ক এবং সিঙ্ক ককটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কর্নার প্লটের উপর বিল্ডিংটা, তো আমরা চেষ্টা করেছি যে দু সাইডে যতটা সম্ভব গেট দিয়ে একটা ক্লিন লুক দেওয়ার। এখনো এখানে কাজ চলছে প্লাম্বিং এর, অর্থাৎ কিনা মাস্টার পিটের কাজ চলছে, শেষ হয়নি। এটা দেখুন, এটা নিচ তলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কমার্শিয়াল রুম। এখানে বিভিন্ন ধরনের শপ এবং আউটলেটস করা যায় অ্যাজ পার রুলস অফ হিটকো, সেই রুলগুলো মেনে এখানে করা যায়। এখানে আমরা ব্যবহার করেছি দেখুন ট্রাকেবল, এগুলো হচ্ছে হেভি ডিউটি টাইলস, এর উপরে গাড়ি বা ভারী কোনো বড় গাড়ি উঠলেও এই টাইলস এর কোনো ক্ষতি হবে না। এবং ওপেন টু স্কাই এরিয়া যেটা আছে, এখানে আমরা ব্যবহার করেছি চেকার টাইলস, যেটা কিনা কংক্রিটেরই তৈরি। আশা করি একটা মোটামুটি ধারণা আমরা দিতে পারলাম আপনাকে, এবং এই G+4 বিল্ডিং ট্যুর আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।